নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিয়াজ ব্লগে নতুন একটা ভিডিওতে সকালবেলা ওয়েলকাম। এটা সকালবেলা শুরু হয়েছে। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ওর খাবার জোগাড়, ওর ব্যাগপত্র গোছ করে দিয়েছি, যেহেতু সব মর্নিংয়ে ওর স্কুল আছে। কিন্তু ওনার ওঠার নাম নেই, ওনার ঘুম থেকে উঠতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমি ওর এখানে খাবার টাবার গুলে সব রেখে দিয়েছি রেডি করে, কিন্তু ও তা ওঠে না। ওকে কোনো ক্রমে তুললাম, তুলে ওকে ফ্রেশ করিয়ে রেখে গেছি, ও তাও ঘুমিয়ে গেছে। নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করছি তোমাদের সঙ্গে। জীবনটা এরকমই, বলুন, যখন সময়ের জিনিস সময়ে না হলে যা হয়। যেমন ধরুন, এখন ওর স্কুল যাওয়ার সময়, ওর এখন স্কুল যেতে ভালো লাগছে না। যখন শেষ হয়ে যাবে তখন ও স্কুলটাকে মিস করবে। এটাই হয়, বলুন, এটা আমার সঙ্গেও হয়েছে। তখন স্কুলে যেতে ভালো লাগতো না, আর এখন স্কুল লাইফটাকে মিস করি। একই ব্যাপার, এটাই হচ্ছে। যাই হোক, ওইসব কথা এখন বাদ দিয়ে ওকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে তো উঠিয়ে দিয়েছিলাম, মানে ওকে তুলে তারপরে দুধ খাইয়ে বাইরে রেডি করে করিয়ে কোনো ক্রমে তাড়াহুড়ো করে বিছানাটা গোছ করে নিজে রেডি হয়ে ওর কাছে গেলাম। কারণ যেহেতু ওর মর্নিংয়ে স্কুল 7টা থেকে স্কুল স্টার্ট হয়, আর আমাদেরকে বাড়ি থেকে এখান থেকে 6:30টার আগেই বেরিয়ে যেতে হয়, নাহলে টোটো বাস কিছুই পাবো না, ওই টাইমটাতেই পাওয়া যায়। তাই কোনো ক্রমে টোজ করে তারপরে রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন। তারপরে দুজনে একসঙ্গে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে কত অভিযোগ, স্কুল যাব না, আর মুখটা দেখেই বুঝতে পারছেন। তারপরে এই যে টোটোতে উঠে আমরা চলে গেলাম। এটা আমাদের এখানের রাস্তা, দেখুন, এখান থেকে আমরা টোটোতে উঠলাম। স্কুলে পৌঁছেও গেলাম, আবার স্কুল থেকে ছুটি করে তারপরে আমাকে ওখানেই বসে থাকতে হয়। একটা জিনিস নোটিস করুন, যখন আমরা স্কুলে যাচ্ছিলাম ওর তখন মুখটা কীরকম ছিল, আর এখন আসার সময় ওর মুখটা কত হাসি খুশি, ও কত এক্সাইটেড, একাই চলে যাচ্ছে। তখন যাওয়ার সময় আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয়েছে, রীতিমতো কোলে করে নিয়ে যেতে হয়েছে। আর এখন একাই চলে যাচ্ছে, কারণ স্কুল থেকে এখন ছুটি হয়ে গেছে। স্কুলে যেতে ওর ভীষণ বোরিং লাগে, ওর একদম ভালো লাগে না। এটা সবার সঙ্গেই হয়ে থাকে, প্রত্যেকজনের সঙ্গে, এটা বুঝতে পারি আমরা সকলেই। কিন্তু ওর তো আরও বেশি করে একদমই যেতে ভালো লাগে না। এখনও কত মজা করে একাই চলে যাচ্ছে, কত কথা বলে বলে যাচ্ছে। তারপরে আমরা বাড়ি এলাম। বাড়ি এসে ওকে খাওয়ানোর পর তারপরে ওর কিছু হোমওয়ার্ক ছিল, স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রান্না টান্না তাড়াতাড়ি করে আমার আবার এক জায়গায় আজকে যাওয়ার ছিল, মানে একটু দরকার ছিল ব্যাংকে গেছিলাম। ব্যাংকে থেকে আসার পরে ওর যে অভিযোগ আমার প্রতি, সেই অভিযোগটা তোমরা এই ভিডিওতে লাস্টে দেখতে শুনবে, যে ওর অভিযোগটা, ওকে আমি আজকে নিয়ে যাইনি বলে। সবসময় ওকে নিয়ে যাওয়া যায় বলুন? এখন তো বর্ষা, সবসময় বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়াতে কি বাচ্চাদেরকে সবসময় বার করানো যায়? তাই কোনো রকমে ওর রান্নাটা করে আমি আবার গেছিলাম ব্যাংকে, ওকে রেখেই গেছিলাম বাড়িতে একা। তাই আসার পরে ওর অভিযোগ। সো এই পর্যন্তই আজকে ব্লগটা রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করে যাও, যাতে পরবর্তীকালে আমি আদিল কিংবা আমার কোনো রুটিন ভিডিও কি ডেলি ভিডিও যখন শেয়ার করব, যাতে তোমাদের কাছে পৌঁছায় ভিডিওটা। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলটা। ব্লগ সম্পর্কে আমার তেমন কিছুই জানা নেই, এডিটিংও আমি সেইভাবে পারি না, যেমন পারি করে তোমাদেরকে দেখাচ্ছি। ওর অভিযোগগুলো তোমরাই শুনে নাও নিজের। আমি ওকে রেখে শুধু রাজহাটি গেছি, ও গোটা ঘরের অবস্থা কি করেছে একবার দেখুন। যেখানে যা বইপত্র, বালিশ টালিশ সব ঘেটে, স্কুল ড্রেসগুলো মেলা ছিল সব ফেলে। তুমি কেন নোংরা করেছো ঘরটা? আমি না, তুমি করেছো। কেন করেছো? তোমাকে নিয়ে যাইনি বলে না কি জন্য? হ্যাঁ, কেন? আমি শুধু আমাকে নিয়ে যাবে, তাহলে এক্ষুনি চলে আসবো। তুমি তো দেরি করে এলে। ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ।